নাই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে আর তাহাজ্জুদ গুজার যারা হয়ে যায়, তাহাজ্জুদ গুজারদের চেহারার মধ্যে স্পেশাল নূর যিনি দান করে দেন তিনি কে? আল্লাহ। অনেক মানুষ মনে করে বেশি ঘুমালে চেহারা সুন্দর হয় না, বরং শেষ রাতে না ঘুমায় যারা আল্লাহর সাজদা দেয় তাদের চেহারায় নূর দিয়ে দেন কে? শেষ রাতের চোখের পানির অনেক দাম, যারা শেষ রাতে চোখের পানি জড়ায় তারা আল্লাহর প্রিয় হয়ে যায়। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। রহমানের প্রিয় বান্দা এবং আল্লাহর বানানো জান্নাতের ওয়ারিশ হলো তারা শেষ রাতে না ঘুমিয়ে রুকু সাজদার মাধ্যমে আল্লাহর ইবাদত গুজার হয় যারা, আল্লাহর জান্নাতি হলো তারা। এজন্য নামাজের আমল শক্ত করেন, শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, প্রত্যেকটা যুবককে বলবো আল্লাহর ওলি হয়ে যেতে পারবেন। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ আরম্ভ করে দেন। যদি এইভাবে করে নামাজের আমল শক্ত থাকে, আপনাদের এলাকার নাম আলগি কুচপাড়া কবরস্থানে নামানোর সাথে সাথে সারা জীবনের নামাজ মাথার দিকে এসে কবরের মাটিকে বলবে সাবধান সাবধান, এই লোকটার সাথে বেয়াদবি করতে পারবে না, কারণ আমি হলাম তার সারা জীবনের নামাজের আমল। আল্লাহু আকবার। এই তো গেল মাথার দিকের খবর। আল্লাহ নবী বলেছেন ওয়া কানা সিয়ামু আন ইয়ামিনি, তার কবরের ডান দিকে তার রোজা চলে আসবে, এসে ডান দিকের মাটিকে সাবধান করবে। ওয়া কানাতিজ যাকাতু আন শিমালি, বাম দিকে যাকাত চলে এসে বাম দিকের মাটিকে সাবধান করে ফেলবে। ওয়া কানা ফিআলুল খায়রাতি মিনাস সাদাকাতি ওয়াস সিলাতি ওয়াল মা'রুফি ওয়াল ইহসানি ইলান নাসি ইনদা রিজলাইহি, তার পায়ের দিক থেকে তার দান সদকা, তার আত্মীয় স্বজন পিতা মাতা এমনকি মানুষের সাথে যে ভালো আচরণ করত। অনেক লোক আছে মানুষের সাথে খারাপ আচরণ করে, কথাবার্তা বলার সময় দেখবেন অনেক মানুষ আছে সারাটা দিন এমনি থাকে, একটু হাসেও না, হাসি মুখে কথা বললে আমল নামায় সাদকার সওয়াব দিয়ে দেন কে? এজন্য মুখে হাসি রাখবেন, হাসি মুখে কথা বলবেন, সবসময় মুখটারে বান্দরের মতো বানায় রাখবেন না। বান্দরও তো মাঝে মাঝে হাসে, কিন্তু কিছু মানুষ দেখবেন টোটালি হাসে না, গুমরা হয়ে থাকে। গুমরা থাকবেন না। আল্লাহর নবীর কথা বলার সুন্নত হলো তিনি মিষ্টভাষী ছিলেন, কথা বলার সময় মুচকি হেসে কথা বলতেন। এই জন্য হাসি মুখে কথা বললে আমলনামায় সৎকার সওয়াব দিয়ে দেন কে? এই যে আপনি ভালো ভালো কাজ করলেন, মানুষকে পেলে সালাম দেন, মানুষকে দুর্বল মানুষকে সাহায্য করেন, দান করেন, সৎকা করেন, পিতা মাতা আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করেন, এই নেক কাজগুলো পায়ের দিকে এসে তারপর পায়ের দিকের মাটিকে বলবে সাবধান। আমার দিকে তাকান, কি সুন্দর হাদিস। মাথার দিকে নামাজ, ডান দিকে রোজা, বাম দিকে যাকাত, পায়ের দিকে অন্যান্য আমল, সব দিকে এসে আমলগুলো কবরকে সাবধান করে। যারে শুয়ানো হয়েছে উনি কিন্তু ভিআইপি সিআইপি জান্নাতি। সুবহানাল্লাহ কইতে মন চায় না? সাবধান কবরের মাটি। ইতিমধ্যেই আবার ফেরেশতা এসে সুয়াল আরম্ভ করে। আল্লাহ বলতে থাকেন তাড়াতাড়ি আমার বান্দাকে জান্নাতের বিছানা বিছাও, জান্নাতের পোশাক পরাও, জান্নাতের নূর দাও, জান্নাতের সুগন্ধি দাও। ইসরাফিলের সিঙ্গার ফুৎকার পর্যন্ত আমার বান্দাকে জান্নাতি পোশাকে জান্নাতি বিছানায় আরামের ঘুম পাড়ায়া দাও। এমন নিয়ামত কবরস্থানে কবরে গিয়ে পেতে হলে দুনিয়ায় নামাজ ছাড়া যাবে? জোরে বলতে হবে, নামাজ ছাড়া যাবে? আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে? কোন ধরনের গুনাহ করা যাবে? কবরের শাস্তি থেকে বাঁচার জন্য এই আমলগুলো ধরে রাখতে হবে। পাশাপাশি আরো 2টা আমল বলবো। কষ্ট হচ্ছে আপনাদের? মোনাজাতটা করে বাড়ি যাব। গত বছর মাহফিলে ছিলেন, এই বছর মাহফিলে নাই, কবরে চলে গেছে। আরে অনেক মানুষ। আজকের মোনাজাত জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে গুনাহ মাফ করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। এই তো আর 2-3 মিনিট পরে আমি মোনাজাত ধরবো। যারা দাঁড়িয়েছেন বসে যান, কেউ উঠবো না আমরা ইনশাআল্লাহ। আরো 2টা আমলের কথা বলি, আপনারা এটা করবেন। রাতের বেলা ঘুমানোর আগে সব সময় সূরা মুলক তেলাওয়াত করবেন। সূরা মুলকের আয়াত হলো মাত্র 30। ডেইলি 1 আয়াত করে মুখস্থ করেন, 30 দিনে হয়ে যাবে 30 আয়াত। রাতের বেলা ঘুমানোর আগে যারা সূরা মুলক তেলাওয়াত করে ঘুমায়, আল্লাহর নবী বলেছেন এরা মারা যাওয়ার পরে কবরের শাস্তি থেকে আল্লাহ তাদেরকে বাঁচায়া দেয়। 3 নাম্বার সর্বশেষ আমল, সব সময় কবরের শাস্তি থেকে বাঁচার জন্য, জীবন মরণের ফিতনা থেকে বাঁচার জন্য এই দোয়াটা করবেন। বিশেষ করে এই দোয়াটা নামাজে সালাম ফেরানোর আগে করবেন। আমরা তো দুআয়ে মাসুরা পরে সালাম ফিরায়া ফেলি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা।